ব্যক্তিগত জীবনে আপনি কতটা সাকসেসফুল তা নির্ভর করছে আপনি কতটা মোটিভেটেড তার উপরে। আর এই মোটিভেশন ধরে রাখতে গেলে আপনাকে বেশ কয়েকটা বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে। আর এই কৃতজ্ঞতা প্রকাশ, এটা সেই সমস্ত বিষয়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি অংশ। আজকে এই ভিডিওতে আমি আপনাকে কিভাবে কৃতজ্ঞ থাকতে হয় তার 4টি ধাপ সম্পর্কে, অর্থাৎ ATAD বা অ্যাটাড সম্পর্কে বলবো। এই ATAD এটাকে ফলো করলে আপনি ব্যক্তিগত জীবনে আরো বেটার ফিল করতে পারেন। কিন্তু তার আগে আমি আপনাকে একটা পরিসংখ্যান সম্পর্কে বলবো। আমেরিকাতে 2000 মানুষের উপরে পরীক্ষা করে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা ছেলেদের থেকে কৃতজ্ঞ থাকে। কেবল 5.5% মানুষ রয়েছে যারা তাদের অফিসে তাদের কলিগকে থ্যাংক ইউ বলে। যদি কেউ কখনো আপনার কোনো রকম কোনো কাজে আসে, তবে তার প্রতি আপনি কৃতজ্ঞ থাকুন এবং অবশ্যই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। এর ফলে তার সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হয় এবং তার কাছে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকোর অধ্যাপক ওয়েন্ডি বেরি মেন্ডিস কৃতজ্ঞতা নিয়ে একটি গবেষণা করেছেন। তিনি তার গবেষণাতে বলছেন, যেসব মানুষ বেশি কৃতজ্ঞ তাদের শরীরে ভালো কোলেস্টেরল অর্থাৎ HDL এর পরিমাণ বেশি থাকে এবং খারাপ কোলেস্টেরল অর্থাৎ LDL এর পরিমাণ কম থাকে। গবেষকদের ধারণা, এর ফলে মানসিক স্ট্রেস অনেকটা কমে যায় এবং হার্টের স্বাস্থ্য অনেকটা ভালো থাকে এবং কৃতজ্ঞতা বৃদ্ধির মাধ্যমে মানুষের মনোবল, সুখ এবং ধৈর্য অনেকটাই বেড়ে যায়। আর কৃতজ্ঞ না থাকাটা অনেকটা অবজ্ঞা বা কৃপণতার লক্ষণ। আপনার পক্ষ থেকে একটা ছোট্ট থ্যাংক ইউ এর তেমন কোনো মূল্য না থাকলেও এই ছোট্ট কথাটা বা এই কৃতজ্ঞ থাকাটা হয়তো অপর কোনো মানুষের জীবনে একটা বড় রকমের প্রভাব রাখে এবং তার কাছে এটার মূল্য অনেক বেশি হতে পারে। এই ভিডিও শুরুতে আমি আপনাকে প্রমিস করেছিলাম যে আপনাকে ATAD বা যার অ্যাক্রোনিম হয় অ্যাটাড, সেই অ্যাটাড সম্পর্কে আপনাকে জানাবো। চলুন এখন আমি আপনাকে কৃতজ্ঞতার 4টি ধাপ অর্থাৎ ATAD সম্পর্কে জানাই। প্রথমে আসছে A, যেটা হয় অ্যাওয়ারনেস বা সচেতনতা অথবা আত্মসচেতনতা। আপনার জীবনে আপনি ভালো ভালো যা যা পেয়েছেন আপনি তার প্রতি সচেতন থাকুন। সেটা আপনার স্বাস্থ্য হতে পারে, আপনার সম্পদ হতে পারে বা পরিবার অথবা সুযোগ ইত্যাদি হতে পারে। সবকিছুর প্রতি আপনি সজাগ থাকুন এবং সচেতন থাকুন। তারপরে রয়েছে জি, যেটা হচ্ছে থ্যাঙ্কফুলনেস। আপনাকে যা যা দেওয়া হয়েছে বা আপনি যা যা পেয়েছেন, আপনি সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আন্তরিকভাবে সত্যিকারের কৃতজ্ঞতা উপলব্ধি করুন। তারপরে আসছে এ ফর আর্টিকুলেশন। যদি আপনি কারো কাছে কৃতজ্ঞ থাকেন, তবে সেটা শুধুমাত্র আন্তরিকভাবে কৃতজ্ঞ না থেকে আপনি মৌখিকভাবে সেটাকে বলুন অথবা আপনি তাকে একটা ছোট্ট থ্যাংক ইউ দিতে পারেন। আর একদম শেষে রয়েছে ডি ফর ডিডস, অর্থাৎ শুধুমাত্র মৌখিক কৃতজ্ঞতা প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনি কর্মের মাধ্যমে আপনি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। যেমন আপনি কাউকে সাহায্য করতে পারেন অথবা কাউকে আপনি সুপরামর্শ দিতে পারেন অথবা আপনার সম্পদের প্রপার ইউটিলাইজেশন করতে পারেন। কৃতজ্ঞতা মানসিক শান্তি এবং সুখের মূল চাবিকাঠি। যদি আপনার ব্যক্তিগত জীবন আপনার কাছে বোঝা বলে মনে হয় কিংবা আপনি জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে থাকেন, তাহলে একদিন ঘুরতে ঘুরতে হসপিটালে চলে যাবেন। আপনি দেখবেন সেখানে এমন অসংখ্য অজস্র রোগী রয়েছেন যারা একটুখানি চেষ্টা করছেন, যারা স্ট্রাগল করে চলেছেন শ্বাস ভরে, বুক ভরে প্রাণবায়ু গ্রহণ করবেন বলে। আপনি এমন অনেক রোগীকে দেখবেন যারা ব্যক্তিগত জীবনে সম্পদের পাহাড় রচনা করেছেন, কিন্তু তারা তাদের সেই অসুস্থতায় তারা চেষ্টা করছেন, তারা বলছেন যে সমস্ত সম্পদের পরিবর্তে তারা যেন সুস্থ হয়ে যায় বা তারা যেন সুখ ফিরে পায়। তাই সবার শেষে বলবো, অতীত অনুপস্থিতির জন্য মন খারাপ না করে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাপ্তিগুলো অথবা যে সম্পদের অধিকারী আপনি হয়েছেন সেগুলোকে স্বীকার করে নিন এবং আপনার জীবনকে সুখী করে তুলুন। একটা কথা সবসময় খেয়াল রাখবেন, এই জীবনে আপনি সবকিছু পাবেন না। শত চেষ্টার পরে যেটা আপনার ভাগ্যে লিখিত হয়েছে বা যেটা আপনি পেয়েছেন তাকে গ্রহণ করুন। মনে রাখবেন এটাই আপনার প্রাপ্তি। যার চাহিদা যত কম সে ব্যক্তিগত জীবনে তত বেশি খুশি। তাই আপনার রব আপনাকে যা দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞ থাকুন এবং তার কৃতজ্ঞতা স্বীকার করুন। দেখবেন সুখী মানুষদের খাতায় আপনার নাম উঠেছে।